আসসালামু আলাইকুম। হ্যালো, কাউকে বলো তো আমাকে এক কাপ কফি দিয়ে যেতে। জি বলছি। বাই দ্য ওয়ে, তুমি কফি বানাতে পারো? পারি। তুমি নিজেই বানিয়ে নিয়ে আসো, সঙ্গে এক গ্লাস পানি আনবে। তোমার কাজটা কি বলো তো? আমি এখনো বুঝতে পারছি না। আমি নিজেও বুঝতে পারছি না। বৃদ্ধ বয়সে মানুষ কখনো কখনো তরুণীর সঙ্গে পছন্দ করে, এরকমই একটা কিছু হবে। টেক মাই অ্যাডভাইস, চাকরি ছেড়ে চলে যাও। আপনার কফিতে চিনি কতটুকুন দিব? নো সুগার। এক্সকিউজ মি, কি নিয়ে যাচ্ছেন? কফি। কার জন্য? স্যারের পিএ, উনি কফি দিতে বলেছেন। দেখি ট্রেটা আমার কাছে। আপনি কখনো এই ধরনের কাজ করবেন না। স্যার ছাড়া অন্য কারোর জন্য আপনি কোনো কিছু করবেন না। বাবা শোনো কি হয়েছে, একটা স্ট্রেঞ্জ ঘটনা ঘটেছে। দেখেছি, আমি পুরো ঘটনাটা দেখেছি। 2 আর 2 যোগ করলে সবসময় 4 হয়, কখনো 5 হয় না। মানে কি? কোনো মানে নেই। কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। জনাব, বড় সাহেবের সাথে কি একটু দেখা করা যায়? কি জন্য দেখা করতে চান? তেমন কিছু না, এমনিই দেখা করা। ওনার জায়গায় আছি, আদর যত্নে আছি, ওনার একটু ধন্যবাদ দিব। আপনার ধন্যবাদ আমি ওনাকে পৌঁছে দেব। ভাই, ধন্যবাদটা নিজের মুখে দেওয়া কি শোভন না? আসুন, আমার সাথে আসুন। শুক্রিয়া, অনেক শুক্রিয়া। কেমন আছেন জনাব? ভালো। আপনি অনেক বড় মাপের মানুষ, ক্ষমতাবান মানুষ। আপনি কি ছোট মানুষের পরামর্শ শুনেন? আমি কি আপনাকে একটা পরামর্শ দিতে পারি? পরামর্শ? কিসের পরামর্শ? রাত্রিকে ডাক দিয়ে বলুন যে আপনি তার বাবা। দেরি করছেন কেন? রাত্রি যখন হঠাৎ করে এত বেতনের একটা চাকরি পেয়ে গেল, তখনই মনে একটা খটকা লেগেছিল। খটকাটা কখন ভাঙলো? এখানে এসে? জি, 2 এ 2 4 মিলালাম। ইউ আর এ গুড ম্যাথামেটিশিয়ান। আপনি কি আমাকে একটা ধন্যবাদ দেবেন না? ধন্যবাদ দেবো কেন? পরামর্শের জন্য? জি না, আমি যে অতি আদরে, অতি যত্নে আপনার মেয়েকে বড় করেছি, সেই জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সো কাইন্ড অফ ইউ। আমার পরামর্শ যা দেওয়ার ছিল দিয়েছি, এবার আমি উঠি। বসুন, আরো কিছুক্ষণ বসুন প্লিজ। কিছু বলবেন? মেয়েটি যখন জানবে যে আপনি তার বাবা না, তখন কি সে কষ্ট পাবে? আপনার কি মনে হয়? আমার মেয়ে কষ্ট পাবে। আমার মেয়ে খুবই কষ্ট পাবে। এই কষ্টটা আমি কি আমার মেয়েকে দিতে পারি? জি পারেন, আপনি তার বাবা। আমি আসি। আপনি এখানে? আপনাকে আমি খুঁজে বেড়াচ্ছি। কেন? বসে বলি। আপনার জন্মদিন পালন করা হবে, সেই উপলক্ষে ঢাকা থেকে আপনার জন্য শাড়ি আনা হয়েছে। সুন্দর না? আমার জন্মদিন পালন করা হবে? জি, আমরা একটা আলোকসজ্জা করব।
12টা 1 মিনিটে স্যারের উপস্থিতিতে কেক কাটা হবে। আপনাদের এখানকার সব কর্মচারীদের জন্মদিন কি এইভাবে পালন করেন? অন্য সবাই আর আপনি কি এক? আমি আলাদা? আলাদা। কেন আলাদা? কেন আলাদা এটা আমার বলতে ইচ্ছে করে, কিন্তু বলবো না। ভালো কথা, শাড়ি পরাটাও পার্ট অফ ইয়োর জব। পার্ট অফ মাই জব? জি, আপনার চাকরিটা হলো স্যারকে খুশি রাখা। এই শাড়ি পরলে স্যার খুশি হবে। বাবা, ঘটনা কি কিছু বুঝতে পারছো? বুঝতে পারছি। আমাকে বলো। আমি কিছু বলবো না। বলবে না কেন? আমি এখানে কাজ করব না, চলে যাব। জন্মদিনের পার্টিটা হোক, তারপর ইচ্ছে হলে চলে যাবি, ইচ্ছা না হলে থাকবি। আমি কনফিউজড, আই এম সো কনফিউজড। এই শাড়ির ব্যাপারটা কি শুনবে? খুবই দামি শাড়ি, বড় সাহেব তোর জন্য আনিয়েছেন। হয়েছে, 10-এ 10 পেয়েছি। স্যার, আপনার মেয়েকে কি ডেকে আনবো? না, ওকে থাকতে দাও ওর প্রিয়জনদের সঙ্গে। যাও, কেকটা ওকে দিয়ে এসো। Happy birthday, my dear daughter. Happy birthday to you. আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে হাসন রাজার মনে। আগুন লাগাইয়া দিল কনে আসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল আমাকে ডেকেছেন? ফারুক সাহেব কতদিন হলো আমাদের বড় সাহেবের সঙ্গে আছেন? খুবই অল্প সময়, 6 মাসও হয় নাই। একটা লোক 6 মাসে বড় সাহেবকে গিলে ফেলেছে, আপনারা করেন কি? কথাটা ঠিকই বলেছেন। শুধু কথা ঠিক বললে তো হবে না, কাজও ঠিক করতে হবে। কি করা যায় বলেন তো? অনেক কিছুই করা যায়, সব আমি বলবো কেন? হেড অফিসের ক্যাশিয়ার সাহেবকে খবর দিয়ে আনাবো, তার মাথা পরিষ্কার। কঠিন কোনো ব্যবস্থা নিতে হবে, পুতু পুতু ব্যবস্থা না। হ্যাঁ সুলেমান সাহেব, হ্যাঁ নিয়ে যান।
হ্যাঁ, যেটা বলছিলাম। ম্যানেজার সাহেব না? এত রাতে কার সাথে কথা বলছেন? মানে ওই ইয়ে আরে আমতা আমতা করছেন কেন? কথা বলুন। নাইট ইজ ফর টোকেন। এত রাত্রে আপনি বাইরে কি করছেন? বাইরে বাইরে হাঁটাহাঁটি করছি। আমার ইনসোমনিয়া আছে, রাতে ঘুম হয় না। টোক টোক টোক। ইনসোমনিয়া? হারাও, তোমার ইনসোমনি আমি বাইর করতেছি, শীষ বন্ধ হয়ে যাবো গা, বেটা বদমাইশ। হ্যালো, হ্যাঁ সুলেমান, হ্যাঁ সুলেমান সাহেব, মিজান মিজান, হ্যাঁ ইমার্জেন্সি, না না দেরি করা যাবে না, কুইক। হ্যাঁ আপনার পরিচয়? সুলাইমান, আপনার পরিচয়টা কি? এত গলা উঁচা করে কথা বলতেছেন কেন? সময় হলে সবই জানতে পারবেন। বৃক্ষরে জিজ্ঞাসা করলাম, বৃক্ষ তোমার পরিচয়? বৃক্ষ বলল, ফলেন পরিচয়তে, অর্থাৎ ফলে পরিচয়। এখানে কোত্থেকে আসছেন? গলা নামায় কথা বলেন, ধীরে ধীরে সবই জানতে পারবেন। এখানে আপনার কাজটা কি? আমি হেড অফিসে আছি, ক্যাশ সেকশনে। ক্যাশ সেকশনে? সমানে চুরি করতেছেন? তার মানে? আবার উঁচা গলা। এখানে কি করছো? বসে আছি। মন খারাপ? না। মোমাতো বলে একটা জায়গা আছে, নাম শুনেছো? না। প্যারিসের একটা জায়গা, আর্টিস্টদের মিলন মেলা। পিকাসোর মতো নামকরা শিল্পীও প্রথম জীবনে খেয়ে না খেয়ে দিনের পর দিন সেখানে পড়ে থেকেছে। আমার স্বপ্ন যে আমার জীবনের একটা অংশ আমি মোমাতে কাটাবো, মাই ড্রিম। মোমাতে পড়ে থাকলে কি বড় শিল্পী হয়ে যাবে? বড় শিল্পী হওয়া ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্বপ্ন পূরণ। আমি আমার জীবনের সবকিছুর বিনিময় হলেও মোমাতে কিছুটা সময় কাটাতে চাই। মোমাত সবকিছুর বিনিময় মানে কি? প্রয়োজনে আমাকেও ছেড়ে দিবে সেরকম? এমনই এক স্বপ্ন যার জন্য আমাকেও বাদ দিয়ে দিবে? এই স্বপ্ন তোমার কখনো পূর্ণ হবে না। তুমি কিন্তু ইচ্ছে করলেই আমার স্বপ্নটা পূরণ করতে পারো। আমি? কিভাবে? তুমি জামিল সাহেবের মেয়ে, তোমার অনেক কিছুর অভাব থাকতে পারে, টাকার অভাব আর নেই। কি বলছো? আমি কার মেয়ে? তুমি বুদ্ধিমতী বলে জানতাম, অতি সাধারণ এই সত্যটা তোমাকে ধরিয়ে দিতে হলো। Stop it. Take it easy. Take it easy. মিতা, এগুলি কি শুনতেছি? আপনার মেয়ে নাকি আসলে? মিতা, বসেন বসেন।
জামিল বিবাহ করেছিল, তার একটা মেয়েও হয়েছিল। আমি তো কিছুই জানি না। আজীব দুনিয়া। অবশ্যই আজীব দুনিয়া। আমার ছেলে তো তাহলে কিছুই পাবে না। যে ফকির আছিল সেই ফকির। মিতা, আমার ছেলের কি কিছুই পাওয়ার সম্ভাবনা নাই? কিছু না পাওয়ারই তো কথা। তাহলে তাহলে আমি এখন কি করব? আমি কি চলে যাব? চলে যাওয়াই ভালো। আমিও যাব, আপনাদের সঙ্গে একসাথে কেন? যাব। আপনি যাবেন কেন? ভাই শুনেন, কেন থাকবো? মেয়ে আমার না, কোনো কিছুই আমার না। মেয়েটারে বড় করার দায়িত্ব কাঁধে পড়েছিল, দায়িত্ব পালন করেছি, এখন দায়িত্ব শেষ। মিতা, আপনি কাঁদতেছেন? এই মেয়েটা ছাড়া আমার আর কেউ নাই। মেয়েটা যে আমার নিজের না, অন্যের, এইটা আমি নিজেও ভুলে গেছিলাম। আরে আমার মিতা, আরে আমার মিতা। আপনি তাহলে আমার বাবা। আমি একজন কোটিপতির কন্যা, দরিদ্র ব্যাংক ক্যাশিয়ারের মেয়ে না। আমার যখন 2 বছর বয়স, তখন আপনি আমাকে আর মাকে ছেড়ে চলে গিয়েছিলেন। আমার বয়স এখন 24। এই 22 বছর আপনি আমাদের কোনো খোঁজ নেননি। কেন নেননি? একবার আমার সিরিয়াস জন্ডিস হয়েছিল, আমি মৃত্যুশয্যায়। তখন আমার সৎ বাবা রাতের পর রাত আমার পাশে জেগে কাটিয়েছেন। গভীর রাতে ঘুম ভেঙে দেখেছি উনি কাঁদছেন। তখন আপনি কোথায় ছিলেন? টাকা রোজগার করছিলেন? Shut up. Sorry. I'm sorry. Ma, I'm sorry. Mago, I'm sorry. I'm sorry to you. I'm sorry to your mother. আপনি কি আমার হাতটা ছাড়বেন? প্লিজ, প্লিজ। বউ, এখানে থাকার আর কোনো মানে হয় না। জামিলের একটা মেয়ে আছে, শুনেছ তো? জি শুনছি। অসুবিধা নেই, কয়দিন ভালোই ছিলাম, ভালো খানা খাদ্য খেয়েছি, এটি কম কি? কি বল? ফেরত যাওয়ার ভাড়া কি আছে? কিছুটা কমতি আছে, অসুবিধা নেই। তুমি লোক ভালো। তুমিও ভালো, আমার ছেলেও ভালো। তিনজন ভালো একসঙ্গে, আমরা কোনো অসুবিধা নাই। বউ, হাসো হাসো।